বরগুনার তালতলীতে নকশা জটিলতায় মাঝপথেই থেমে আছে একটি ব্রিজ নির্মাণের কাজ। দীর্ঘদিন ধরেও ট্যাংরাগিরি ইকো পার্কে যাওয়ার একমাত্র এই সেতুটির নির্মাণ কাজ সম্পন্ন না হওয়ায় ভোগান্তি পোহাচ্ছেন ঘুরতে আসা দর্শনার্থীরা। বরগুনার তালতলীতে নির্মিত বন্যপ্রাণী অভয়ারণ্য ট্যাংরাগিরি ইকো পার্ক সংলগ্ন একটি ছোট খাল পার হয়ে দর্শনার্থীদের ভেতরে প্রবেশ করতে হয়। একসময় ওই খাল পারাপারে লোহার একটি ব্রিজ থাকলেও তা ঝুঁকিপূর্ণ হওয়ায় গত 2020 থেকে 21 অর্থ বছরে সেটি ভেঙে ফেলা হয়। পরে দর্শনার্থীদের ইকো পার্কে প্রবেশ করতে এলজিইডি একটি ব্রিজ নির্মাণ কাজ শুরু করে। তবে দুই পারের কাজ শেষ হলেও নকশার জটিলতায় দীর্ঘ 2.5 বছর ধরে থেমে আছে মাঝের অংশের নির্মাণ কাজ। খাল থেকে উচ্চতা কম হওয়ায় বসানো হয়নি মাঝখানের স্প্যানটি। এতে খালটি পার হয়ে ট্যাংরাগিরি ইকো পার্কে যেতে ভোগান্তিতে পড়তে হচ্ছে স্থানীয় বাসিন্দা ও দর্শনার্থীদের। তালতলী এসে যে এখানে যে ইকো পার্ক বন্যপ্রাণী প্রজনন কেন্দ্র রয়েছে, সেখানে আমরা ঘুরতে এসে একটি বিড়ম্বনায় পড়ি। এখানে যে ব্রিজ রয়েছে সেটি কিন্তু মাঝের যে অংশটুই, সেই অংশটুকু কিন্তু দীর্ঘ 2 থেকে 3 বছর যাবত এখনো নির্মাণ হয়নি, যে কারণে আমরা কিন্তু ঝুঁকি নিয়ে এই ব্রিজ এখানে খেয়া পারাপার হচ্ছি। ট্যাংরাগিরি বন্যপ্রাণী অভয়ারণ্য কেন্দ্রটির যে ব্রিজটি নির্মাণ করা হয়েছে, এটি আসলে উচ্চতা নির্ধারণ না করে করা হয়েছিল, যেটা আসলে অর্ধেক পথ কাজ করার পরেই এটা আবার বন্ধ করে দেওয়া হয়েছে। এটা আমি মনে করি সরকারের রাজস্ব যেরকম ক্ষতিগ্রস্ত হয়েছে, তেমনি এটির নির্মাণ না হওয়ার কারণে এখানে যে পর্যটক যে পরিমাণ আসার কথা ছিল, সেই পর্যটক আসতে ব্যাহত হচ্ছে এবং এতে সরকারের অনেক রাজস্ব হারাচ্ছে। এই ব্রিজটা 4-5 বছর পর্যন্ত এভাবে পড়ে আছে। তার মধ্যে আপনার এই যে জায়গাটা হচ্ছে তালতলী উপজেলা সোনাকাটি ইউনিয়ন ট্যাংরাগিরি ইকো পার্ক, হাজার হাজার মানুষ টুরিস্টে আসে, আইসা আপনার এই ব্রিজটার জন্য মহা বিপদে পড়ে, অর্থাৎ ওই পার থেকে ওই পারে যাইতে পারে না। নকশা জটিলতার সমাধান করে দ্রুতই নির্মাণ কাজ শুরু হবে বলে জানিয়েছেন বরগুনা এলজিইডির নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ মেহেদী হাসান খান। জানালেন, ব্রিজটির উচ্চতা পরিবর্তনের জন্য নকশা পরিবর্তন করা হয়েছে। সোনাকাটা ইকো পার্ক সংযোগকারী সেতুটি আসলে দীর্ঘদিন যাবৎ চালু না হওয়ার কারণে স্থানীয় পর্যটক সহ সবাই একটা ভোগান্তির মধ্যে আছে। ওইটা আমি আসার অনেক আগেই এই ব্রিজটার কাজ শুরু হয়েছিল। আমি যেখানে জেনেছি ফাইলপত্র পড়ে অবশ্যই যাওয়া সাথে কথা বলে যে এটার ভার্টিক্যাল ক্লিয়ারেন্স বাড়ানোর জন্য এটা ডিজাইন ভেরিয়েশন করা হয়েছে। সেই ডিজাইন ভেরিয়েশন করে সেই ভেরিয়েশন এস্টিমেট অ্যাপ্রুভাল নেওয়ার জন্য ঢাকায় পাঠানো হয়েছে প্রকল্প পরিচালক বরাবর। সেই ভেরিয়েশন অনুমোদনটা এখন পর্যন্ত হয়নি। প্রকল্প অফিস থেকে যখন ভেরিয়েশন অনুমোদনের জন্য প্রধান প্রকৌশলী মহোদয়ের নিকট নথি উত্থাপন করেছে, প্রধান প্রকৌশলী মহোদয় সেটা আবার ডিজাইন ইউনিটের মতামত চেয়ে ডিজাইন ইউনিটে প্রেরণ করেছিলেন। সেই মতামত পর্যায়ে এখন পর্যন্ত আছে। প্রকল্প অফিস, ডিজাইন ইউনিট এবং প্রধান প্রকৌশলী মহোদয় হেডকোয়ার্টার পর্যায়ে এস্টিমেটটা অনুমোদন করার পর্যায়ে আছে। আমি ঠিকাদারের সাথে কথা বলেছি, ঠিকাদার কাজ করতে রাজি আছে। এস্টিমেট অনুমোদন পেলেই আমরা হয়তো 1 মাসের মধ্যে আমরা কাজ শুরু করতে পারবো ইনশাআল্লাহ। ব্রিজটির বিকল্প হিসেবে বর্তমানে ছোট একটি নৌকায় ঝুঁকি নিয়েই প্রতিদিন পারাপার হচ্ছেন স্থানীয়রা। মরিয়ম মিম, ঢাকা পোস্ট।